বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আরও বলেন, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপে ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রবিরোধী। ঝুমুর বাড়ির প্রতিবেদন। ডক্টর ইউনূস তার প্রোটেস্ট ইউনূস ক্যাম্পেইনের মাধ্যমে এক বিবৃতিতে প্রতিবাদ করার অধিকার প্রয়োগের বিরুদ্ধে, সহিংসতা বন্ধে, জাতিসংঘ ও বিশ্ব নেতাদের নিজেদের ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করার আহ্বান জানান। দাবি করেন হত্যাকাণ্ডের বিচারেরও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করেন। এই যে রাষ্ট্রের উপর হামলা, সেই হামলার কোনো কন্ডেম তিনি করেননি, বরং তিনি আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছেন, সেটিই শুধু উল্লেখ করেছেন। এবং বিদেশি আপনার বিশ্ব নেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। এবং একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক এবং এটি আসলে তার কাছে আশা করা যায় না। আমি এটির নিন্দা জানাই। বিদেশি গণমাধ্যম এবং অনেক নেতাই বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য তুলে ধরে আতঙ্ক ছড়াচ্ছেন বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। হয়ে বা আল জাজিরার জন্য যে সংবাদগুলো এখান থেকে লোকাল অফিস দিচ্ছে, দিস আর মেনি আর ফলস, ফ্যাব্রিকেটেড এবং ডিস্টর্টেড। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। দু একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছি এবং দূতাবাসের কর্মকর্তারা স্টেশন ছেড়ে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার কূটনীতিকদের ঢাকায় গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞ দেখাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তো সুতরাং এটি সাময়িক। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।